কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। এটা আমার সংসার জীবনের কারি কুকার। যখন আমি প্রথম বাসায় যাই তখন আমি এই কারি কুকারটা কিনি। তখন এত গ্যাসের প্রচলন ছিল না, গ্যাসে রান্না করা। তখন এই কারি কুকারে আমি রান্না করতাম বাসায়, সেটা কাম চালাতাম। আর এই যে আজকে হঠাৎ করে আমার এই যে গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, আগুন ধরে বাস্ট হয়ে গেছিলো। এই জন্য গ্লাসটা আমার ভালো লাগে না, কাঁচেরটা ভালো লাগে না, আর কিনবো না আমি এটা। আমার এটা দিন 3টা নষ্ট হলো, এটা আর কিনবো না। আমার স্টিলই ভালো, গ্যাসের চুলা যেগুলো স্টিল আছে না সেইগুলোই ভালো, আমি আর কিনবো না ওটা। এখন রান্না করব কিসে? এই যে যত্ন করে রেখে দিয়েছিলাম কারি কুকারটা, ছেঁকা কাম চলে। এখন এই যে আজকে এটাতেই রান্না করতেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আলহামদুলিল্লাহ দুপুরের জন্য। বেড়াতে গিয়েছিলাম, সকালে চলে আসছি, আর এই যে দুপুরবেলা রান্না করতেছি। কোনো জিনিসকে অবহেলা করতে নেই। একটু নষ্ট হয়েছে তো কী হয়েছে, একটু পুরাতন হয়েছে তো কী হয়েছে, ওই পুরাতন জিনিস আর অবহেলা জিনিসে একদিন কিন্তু অনেক বড় উপকার করে। আজকে দেখুন আমার মানে গ্যাসের চুলাটা হঠাৎ করে বাস্ট হয়ে গেছে, রান্না করবো কিছু। তো এখন তো আর বাজারে যেয়ে তো কোনো কিছু মানে কিনে আনা সম্ভব না। আর বৃষ্টি হয়ে গ্যাসের চুলাটাও অনেক নষ্ট হয়ে গেছে। এই জন্য দেখেন আজকের ঠেকা কামটা চলিয়ে নিলাম আমার মানে পরে থাকায় কারি কুকার দিই। এটাকে আর আমি আর ব্যবহার করি না, মানে নষ্টই অনেক সময় লাগে রান্না করতে। এই জন্য আর রান্না করি না, তুলে রাখছিলাম। আজকে এই যে বের করলাম, পরে থাকা জিনিসটা কিন্তু কাজে লাগে। এই জন্য মানে অবহেলা করতে নেই, কোনো অপ্রয়োজনীয় জিনিসকে অবহেলা করতে নেই, সময় মতো প্রয়োজনে লেগে যায়। আজকে অল্প থেকে বাঁচতে মানে বেঁচে ফিরলাম। আজকে 2টা ঘটনা ঘটেছে, একটা আমার সঙ্গে ঘটেছে আর একটা অন্যজনের সঙ্গে ঘটেছে। আমার সঙ্গে যেটা ঘটেছে ওটা স্বাভাবিকই বলা যায়, কিন্তু অন্যজনের সাথে যেটা মানে ঘটেছে সেটা অস্বাভাবিক। কি বলবো, আমি তো রাজশাহী গেছিলাম, রাজশাহী থেকে ফেরার পথে স্টেশনে মানে আমাদের চাকমার স্টেশনে মানে ট্রেন ঠেকে আছে অনেকক্ষণে, 5 থেকে 7-8 মিনিটের মতন ঠেকে আছে। মহিলা কী কারণে উঠতে পারেনি, উঠতে দেরি হয়েছে। সেই মহিলাটা হলো মানে ট্রেনের মধ্যে ছেড়েও দিয়েছে, আর ট্রেনের নিচে পা পিছলে পড়ে গেছে। কোলে বাচ্চা ছিল, বাচ্চাটা অনেক ভয় পাইছে। ট্রেন তো ছেড়েই দিয়েছে, ধরতে ধরতে একটা বাচ্চা মানে ভাইয়া বাচ্চাটাকে ধরে ফেললো, মাটাকে ধরতে পারেনি। আর কিছুক্ষণ পর দেখে ট্রেনটা আবার মানে বন্ধ করে দিয়েছে। ট্রেনটা আর ছাড়েনি, মানে অনেকটুকু ট্রেন চলে গেছিলো, এই দুর্ঘটনা করার পর ট্রেনটা বন্ধ হয়ে গেল, মানে ট্রেনটা থামিয়ে দিল। ট্রেনটা থামানোর পর মানে মেয়েটাকে উদ্ধার করলো। বাচ্চাটা আগেই তো পড়েনি, বাচ্চাটা একটু ব্যথা পাইছে, বাচ্চাটা মাটা অনেক জায়গায় কেটে ফেটে গেছে, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এইটা হলো অন্যজনের সঙ্গে হয়েছে। চোখের সামনে কিভাবে মেয়েটা টেনের নিচে পড়ে গেল, দৃশ্যটা ভুলতে পারতেছি না। আল্লাহ সবাইকে মাফ করুক, আল্লাহ সবাইকে হিফাজতে রাখুক। দেখার পর যে আমার এতটা খারাপ লাগছে, আপনারা যদি দেখতে চান ভিডিওটা আমার আছে, আমি করেছি, মানে খুব মায়া লাগছে। আমি তো পুরোপুরি মানে ভিডিও করতে পারিনি, দেখেছি মানে অল্প একটু করেছি। আর আমার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা হলো এই যে রাজশাহী থেকে আসার পর আমি রান্না করতে বসছি, আর এই তো আমার গ্যাস মানে চুলাটা বাস্ট হয়ে গেছে। এই জন্য আমার এই গ্লাসটা ভাল লাগে না, কাছের চুলার গ্লাসটা ভাল লাগে না আমার কাছে, স্টিলই ভালো লাগে। এর আগেও 2টা আমার সঙ্গে এরকমই হয়েছে, এর জন্য আমার ভাল লাগে না। আজকে আমি রান্না করতেছি এই যে লাউ দিয়ে চিংড়ি, বাসাতে এইটাই ছিল। আর বাড়িতে এক জায়গা থেকে আসে আর বাজারঘাট করলাম না, লাউটাই ছিল। আর চিংড়ি মাছ আগেই ছিল, এটাই একটু ঝোল করলাম। আর গ্যাসের চুলাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই তো এটাতেই মানে তুলে দিয়েছি, ঠেকা কাম চলতেছে। এই জিনিসটা আমার অনেক আগেকার জিনিস, সংসার জীবনের প্রথম জিনিস। তখন তো আর এত গ্যাস ছিল না, তখন এই যে কারি কুকার বের হয়েছিল, ভাতটাও হয়ে গেছে, সেটা আর ব্যবহার করি না, গ্যাস কেনার পরে আর ব্যবহার করি না, এই জন্য তুলে রেখেছিলাম। এই তো আজকে মাঝে মাঝে বের করে রান্না করি, তো যেদিন গ্যাস থাকে না বা কারেন্ট থাকে না সেদিনে যে আমি রান্না করি, এটাই যে আজকে যেরকম হয়ে গেল আমার দুঃসময়ের বন্ধু। এটাই বলে দুঃসময়ের প্রকৃত বন্ধু। ফেলে দেইনি, নষ্ট হয়েছে তো কী হয়েছে, একটু পুরাতন হয়েছে তো কী হয়েছে, তাও আমি ব্যবহার করি। এই যে এটা পড়ে গেছে, ঠিক করতে হবে। আর বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে চুলার পাটটা কী অবস্থা, বাইরের অবস্থাটা তো মানে বাইরের অবস্থাটা খুব খারাপ, দেখতেই পাচ্ছেন। এখানে ঘরেই রান্না করলাম, আর মনটা এতই খারাপ যে কিভাবে কি চোখের সামনে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। দেখি মেয়েটা বেঁচে আছে, বাচ্চাটাও বেঁচে আছে, কোনো সমস্যাই হয়নি।
রান্নাটা অনেক মজা হয়েছে, সুন্দর হয়েছে রান্নাটা, মাশাআল্লাহ। চিংড়ি দিয়ে লাউ রান্নাটা এমনি মজা হয়, ঠান্ডা হলে আরও মজা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।